শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হুমায়ুন কবির আজকে একেবারে সশরীরে হাজিরা দিতে হয়েছে তাকে। তবে সম্প্রতি হাজিরার পর একটু হলেও সুর নরম করেছেন হুমায়ুন কবির এবং বলেছেন দলের সমস্ত নিয়ম মেনে চলতে হবে, দলের অস্বস্তি যাতে না হয় তা দেখতে হবে। সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন দা, আপনি শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে গিয়েছিলেন, শৃঙ্খলা রক্ষা কমিটি আপনাকে কি বললো, কি নির্দেশ দিল? শৃঙ্খলা কমিটি বিধানসভার সুবনদেব বাবু, ফেয়াদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং অরূপ বিশ্বাস তিনাদের ডেকেছিলেন। খুব সন্তোষজনক আলোচনা হয়েছে। আমাকে দলের তরফ থেকে যেসব নির্দেশ দেওয়া হয়েছে, যেটাকে মান্যতা দিয়ে চলতে বলা হয়েছে, আমি সেটা টোটো ফলো করব, মান্যতা দিয়ে চলব। এই যে এতদিন ধরে আপনি জাতিসত্তার কথা বলছিলেন, যেটা নিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটির মূল সমস্যা বা আপত্তি জানিয়েছেন, তাহলে আপনি কি জাতিসত্তা নিয়ে প্রকাশ্য মুখ খুলবেন না? এইসব নিয়ে কোনো প্রশ্নের উত্তর আমার কাছে নেই। বললাম তো যে কি করব, কি করা উচিত। আমাকে একটা দল করি, দলের আমি এমএলএ, আমারকে ঢুকতে না দেওয়ার বিষয় মুর্শিদাবাদে বললাম তো, যখন যাবে তখন সেই ব্যাপারে কি করব আপনারা জানতে পারবেন। আমি তো বলছি আমার সাথে আলোচনা হয়েছে, খুব সুন্দর আলোচনা হয়েছে। অনারেবল ডিসিপ্লিন কমিটির সম্মানীয় সদস্যগণ আমার সঙ্গে খুব সৌন্দর্যপূর্ণ আলোচনা করেছে। দল যাতে কোনো কারণে কোনো বিষয় নিয়ে বিড়ম্বনায় না পারে সেরকম কাজ আমার মতো একটা বিশ্বস্ত সৈনিক তার করা উচিত না, সেটা ওনারা বলেছেন। আমার সেটা ভালো লেগেছে এবং তিনাদের কথাবার্তা সেটাই মেনেই চলবেন আপনি? নিশ্চয়ই চলবো, নিশ্চয়ই চলবো। অর্থাৎ জাতিসত্তা নিয়ে, ব্যক্তি সত্তা নিয়ে হুমায়ুন কবির যা বলেছিলেন, মনে করা হচ্ছে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকের পর তিনি পিছু হটলেন। তিনি পরিষ্কার জানাচ্ছেন দলের শৃঙ্খলা রক্ষা কমিটি যা নির্দেশ দিয়েছেন সেটা মেনে চলবেন। দল যাতে কোথাও বিড়ম্বনা না পড়েন, জনপ্রতিনিধি হিসাবে তিনি সেটা লক্ষ্য রাখবেন। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্য এক্সক্লুসিভ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। কিন্তু সর্বশেষে শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে তাকে রীতিমতো কড়া বার্তা দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে দলের সংবিধান, নীতি, আইন মেনে চলতে হবে, দল অস্বস্তিতে পড়ে এমন কোনো কথা বলা যাবে না। আর কি বক্তব্য উঠে এসেছে সরাসরি জানবো। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি প্রবীর। দেখো, 5 সদস্যের শৃঙ্খলা রক্ষা কমিটি, অরূপ বিশ্বাস, ববি হাকিম, শুভদীপ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য এবং দেবাশিস কুমার, এই 4 জন ছিলেন আজকে। দেবাশিস কুমার ছিলেন না। সেই 4 সদস্যের শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে আজকে হাজির হয়েছিলেন হুমায়ুন কবির। শৃঙ্খলা রক্ষা কমিটির কিন্তু আজকে কড়া বার্তা দিয়েছেন হুমায়ুন কবির যে দল করতে গেলে দলের মতাদর্শকে সামনে রেখে চলতে হবে, এমন কোনো কথা কোথাও বলা যাবে না যাতে দল বিড়ম্বনায় পড়ে। আর এই যে কমিউনাল কথাবার্তা, এগুলো তো বলাই যাবে না বলে আজকে কড়া নির্দেশ, কড়া বার্তা দিয়েছেন শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য যারা ছিলেন সবাই। স্বাভাবিকভাবে শৃঙ্খলা রক্ষা কমিটির এই বৈঠকের পর দেখা গেল সুরও নরম করেছেন হুমায়ুন কবির। তিনি বলেছেন যে শৃঙ্খলা রক্ষা কমিটি যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মেনে তিনি আগামী দিনে চলবেন যাতে দল কোথাও বিড়ম্বনায় না পড়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।